আজকের উপস্থাপনা আরজিকর হসপিটালে অভয়ার হত্যাকাণ্ডকে অবলম্বন করে অভয়া ও তার মায়ের কাল্পনিক কথোপকথন। অভয়ার চরিত্রে আমি পায়েল রায় এবং অভয়ার মায়ের চরিত্রে আমি বিউটি চক্রবর্তী। এই কাল্পনিক কথোপকথন রচনা করেছেন লেখক কল্লোল চক্রবর্তী। মা গো মা, তোমরা আর কতদিন আমার জন্য চোখের জল ফেলবে? আর কত রাত জেগে কাটাবে? আর কতদিন একবেলা খেয়ে একবেলা না খেয়ে কাটাবে? তোমাদের অবস্থা দেখে আমিও যে ভীষণ কষ্ট পাচ্ছি। অনেক দিন তো হলো, এবার তোমরা একটু শরীরের দিকে লক্ষ্য দাও, যত্ন নাও। কি আর করবে বলো? ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তাই ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর তো কিছু করার নেই মা, কিছুই তো করার নেই। কে? আমার সোনামণি, আমার অভয়া মা। তুই কি শুধুই এইভাবে প্রতি রাতে স্বপ্নেই দেখা দিবি? স্বপ্নেই কথা বলবি? দুহাত দিয়ে ধরতে গেলে এইভাবেই দূরে চলে যাবি? একবারটি আমাদের ধরা দিবি না মা? তুই তো জানিস, তুই ছাড়া এই পৃথিবী আমাদের কাছে নরকের সমান। তুই ছাড়া এই পৃথিবীতে এক মুহূর্ত ভালো লাগে না রে। তুই যে আমাদের একমাত্র সন্তান, তুই যে আমাদের চোখের মণি। সেই সন্তানকে হারিয়ে কোনো বাবা মা আনন্দে থাকতে পারে না রে। অপরাধীদের শাস্তি হলেও মনে একটু শান্তি পেতাম, কিন্তু শাস্তি তো আজ পর্যন্ত দেখতে পেলাম না। দুঃখ, যন্ত্রণা, হতাশা আর যে সহ্য করতে পারছি না রে মা, আমরা আর যে সহ্য করতে পারছি না। মা গো, তোমরা মন খারাপ করো না আর। তোমরা তো ঈশ্বরকে বিশ্বাস করো, সেই ঈশ্বরের ওপরেই ভরসা রাখো। আমার মতো বহু প্রতিবাদীকে ওরা ষড়যন্ত্র করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ত্রিনয়নী মা ওদের কাউকে ছাড়বে না। ওরা ওদের শাস্তি পাবেই পাবে, তোমরা নিশ্চিত থেকো। তার চোখে কেউ কোনো দিন ফাঁকি দিতে পারে না, পারবেও না। তোমরাই তো আমাকে বলতে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যারা অন্যায় দেখেও চোখ বুজে থাকে, তারাও তো কম অপরাধী নয়। কবির কথায়, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তাদের মনে রাখা উচিত যে তারাও ভবিষ্যতে ওই রকম অপরাধের শিকার হতে পারে। তখন তারা বুঝতে পারবে অন্যায় দেখেও নীরব থাকার ফল। হ্যাঁ রে মা, ঈশ্বরই তো আমাদের একমাত্র ভরসা। তার ওপরেই তো ভরসা করে অপেক্ষায় আছি। তার কাছে দুজনে দুবেলা করজোড়ে প্রার্থনা করছি সঠিক বিচার পাওয়ার জন্য। তোর মৃত্যুর জন্য যারা অপরাধী, তাদের চরম শাস্তি পাওয়ার জন্য। জানিস তো মা, তোর বাবা প্রতিদিন তোর ফটোটা বুকের মাঝে নিয়ে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে তোর নাম ধরে ডাকতে থাকে, অভয়া, অভয়া, অভয়া রে, অভয়া। তোকে দেখতে না পেয়ে পাগলের মতো বিড়বিড় করে কি যেন বলতে থাকে। সারা রাত ওইভাবেই কাটিয়ে দেয়। আমিও তোর বাবার সাথে
রাতটা জেগেই কাটিয়ে দিই। ভয় লাগে কখন যে কি আবার অঘটন ঘটে। জানিস তো মা, তোর ফোন পাওয়ার জন্য আজও আমরা অপেক্ষায় থাকি। তুই প্রতিদিন ফোন করে জিজ্ঞাসা করতিস, মা তুমি কেমন আছো, বাবা কেমন আছে, তুমি এখন কি করছো মা, আজকে কি রান্না করেছো তুমি। বাবাকে একবার ফোনটা দাও না মা, একটু কথা বলি। এখন তো সেই কথাগুলো বারবার মনে জাগে রে মা, আর দু চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। জানিস তো মা, এই পৃথিবীতে আমাদের আর একটুও থাকার ইচ্ছে নেই। এই পৃথিবী ছেড়ে যেদিন তোর কাছে যেতে পারবো, সেদিন আমরা শান্তি পাবো। জানো তো মা, তোমরা আমার অশরীরী আত্মাকে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু তোমাদের ওপর সব সময় লক্ষ্য রাখি। বাবা আমার ফটোটা সব সময় বুক পকেটে নিয়ে ঘোরে। তোমাকেও তো দেখি, তুমি আমার ছোটবেলার সব থেকে পছন্দের পুতুলটা কখনোই কোলছাড়া করনি। পুতুলটার মধ্যে তুমি আমাকে খুঁজে পাও, আর বারবার উঠতে বসতে চুম্বন করো। জানো তো মা, ওরা আমাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা অনেক আগে থেকেই করেছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমার কয়েকজন বন্ধু বান্ধবীও ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকবে। ওরা নানা রকম দুর্নীতি, অসামাজিক কাজের সাথে যুক্ত। আমি ওদের ওইসব কাজের সাথে হাত না মিলিয়ে প্রতিবাদ করায় আমি ওদের অপকর্মের পথে কাঁটা হয়ে গিয়েছিলাম। তাই তো ওরা আমাকে ষড়যন্ত্র করে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে পথের কাঁটা মুক্ত করল। পুলিশের একাংশের ভূমিকা সত্যি দুঃখজনক, দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, হতাশাজনক। ওরা ওদের ঊর্ধ্বের মর্যাদা রক্ষা করতে পারে না। মনে হয় ওরা যেন সরকারের দলদাস হয়ে কাজ করে, আর শুধুই টাকা চেনে, টাকা টাকা টাকা। ওরাও কেউ ঈশ্বরের হাত থেকে বাঁচতে পারবে না। ওরাও ওদের কুকর্মের জন্য শাস্তি পাবেই পাবে ঈশ্বরের কাছ থেকে। জানো তো মা, মৃত্যুর শেষ মুহূর্তে আমি ওদের কাছে আমার শেষ অনুরোধ করেছিলাম, তোমার সাথে একবার ফোনে কথা বলার জন্য। ওরা এতই নিষ্ঠুর, এতই অমানবিক যে আমার শেষ আশাটাও পূরণ করলো না। জানি রে মা, জানি। ওরা একদিন নিশ্চিতভাবে ঈশ্বরের কাছে শাস্তি পাবেই পাবে। তোকে যেরকম নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে সরিয়েছে, তার জন্য ওদের কঠোরতম শাস্তি অপেক্ষা করছে। ওদের বিবেক নেই, ওদের হৃদয় নেই, ওরা মনুষ্যত্বহীন, ওরা মানবিকতাহীন, ওরা দানব, পিশাচ। তোর নিথর রক্তমাখা নগ্ন দেহ, তোর দু চোখে জমাটবদ্ধ রক্ত আজও আমাদের দু চোখে ভাসছে। তুই তো জানিস মা, আমাদের হাজার আপত্তি সত্ত্বেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওরা জোর করে তোর মৃতদেহকে শ্মশানে নিয়ে যায়। দ্রুত তোর শেষকৃত্য সম্পন্ন করে তোর মৃত্যু রহস্যকে চাপা দেওয়ার জন্য। ওরা মনে হয় জানে না ধর্মের কল বাতাসে নড়ে। তুই তো দেখেছিস মা, লক্ষ লক্ষ মানুষ তোর মৃত্যুর প্রতিবাদে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছিল।
আর স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। তোর হত্যাকারীদের সঠিক বিচার না হয় ওদের সকলের কণ্ঠে আক্ষেপের সুর। প্রকৃত অপরাধীরা আজও বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, মাথা উঁচু করে দম্ভ দেখাচ্ছে। আজকে বুঝতে পারছি, সত্যি সঠিক বিচার চেয়েও সব সময় সঠিক বিচার পাওয়া যায় না। কবির কথায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মাগো, আমি তোমাকে বলছি, কর্মের ফল ওরা পাবেই পাবে। একটার পর একটা অপকর্ম করে যাচ্ছে ওরা। ওদের এই অপকর্ম করার দিন শীঘ্রই শেষ হবে। নতুন সূর্যোদয়ের সাথে সাথে আঁধারের অবসান হবেই হবে। দিকে দিকে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাদের মনে ক্ষোভের আগুন আজ ধিক ধিক করে জ্বলছে। একদিন ওই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে ওদের ভস্মে পরিণত করবে। আবার বলি, মা, তুমি মনকে শক্ত করো। বাবাকেও বলো মনকে শক্ত করতে। তোমরা নিজেদের শরীরের দিকে লক্ষ্য দাও, যত্ন নাও। আমার হত্যাকারীদের শাস্তির জন্য তোমরা যেমন লড়াই চালিয়ে যাচ্ছ, চালিয়ে যাও। একদিন নিশ্চিতভাবে তোমাদের এই লড়াইয়ে জয় আসবেই আসবে। তোমাদের সঙ্গে আছে সমাজের অসংখ্য সৎ মানুষের সহযোগিতা। সত্যের জয় একদিন হবেই হবে, জেনে রেখো। ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। দিন এগিয়ে আসছে। তুই ঘুমন্ত সমাজকে জাগিয়ে তুলে প্রতিবাদের পথ দেখিয়েছিস। তুই সমাজের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের মুখ। ইতিহাসের পাতায় তোর নাম ধ্রুব তারার মতো জ্বলবে। একজন সৎ, আদর্শবান, জনদরদী ডাক্তার হিসাবে তুই জনগণের স্মৃতিতে যুগে যুগে উজ্জ্বল হয়ে কিরণ দিবি। সৎ, আদর্শবান রাজ্যবাসী, দেশবাসী, বিশ্ববাসী তোর জন্যে গর্ববোধ করে। আমরাও তোর মতো মেয়েকে পেয়ে গর্বিত। সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরজনমে তোকেই যেন গর্ভে ধারণ করি। হ্যাঁ মা, আমিও তোমাদের মতো বাবা মাকে পেয়ে ধন্য হয়েছিলাম। আমিও চাই পরজন্মে তোমাদেরকেই বাবা মা হিসাবে পেতে, তোমার গর্ভেই জন্ম নিতে। পরজন্মে তুই আমার গর্ভে বিঘ্ন বিনাশিনী দশভুজা মা দুর্গা রূপে জন্ম নিস মা। তুই নিজের হাতেই বধ করিস ওই অসুরদের। হ্যাঁ মা, আমি দশভুজের দশাস্ত্র নিয়ে একে একে অসুর নিধন করে সমাজ থেকে অসুর রাজ শেষ করব। সমাজের এই নৈরাজ্য, অরাজকতা দূর করে আমি শান্তি ফিরিয়ে আনবই আনব। এটা আমার অঙ্গীকার রইল মা তোমার কাছে। এবার আমি আসছি মা, আসছি, আসি, আসি মা, আসি। ঠিক আছে, ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। তোমরাও ভালো থেকো মা, ভালো থেকো, ভালো ভালো থেকো মা। থাকিস।